গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা যাব সাইট সিইংয়ে। মানে কালকে তো সানসেট পয়েন্ট দেখেছিলাম, আর আজকে আরও 4-5টা স্পট আছে, সেইগুলো আমরা ঘুরে নেব। সো জাস্ট ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাব। গাড়ি এসে গেছে, সো সঙ্গে থাকুন, চলুন। পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিশু পাথর ড্যাম। তো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ড্যাম। এক্সেলেন্ট। চারপাশে এরকম পাহাড়, মানে পূর্বঘাট, আর এটা এই যে ড্যামের যে ওয়াটার বডি, ফ্যান্টাস্টিক। এখানে দুটো ওই স্পিড বোটও রাখা আছে। এটা ট্যুরিস্টদের জন্য না অন্য কোনো পারপাসে সেটা জানি না। আচ্ছা, এইখানে এই যে ড্যামের উপর এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। যারা এখানে আসবে তারা এইখানে বসে এই যে অসাধারণ দৃশ্য, এই দৃশ্য এনজয় করতে পারবেন। এবার আমরা এই শিশু পাথর ড্যাম থেকে বেরিয়ে যাব। বেরিয়ে সাতকোশিয়া টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে আমরা যাব, গিয়ে আরেকটা ড্যাম দেখব। এই শিশু পাথর ড্যাম থেকে আমরা যে রাস্তায় সাতকোশিয়া রিজার্ভ ফরেস্টের দিকে যাচ্ছি, এই রাস্তাটা একটু দেখুন। মানে সামনে এরকম পাহাড়ের সারি, বাঁদিকে এই শিশু পাথর ড্যামের ওয়াটার বডি, ওয়াটার রিজার্ভার, আর এই সামনে হচ্ছে কাঁচা রাস্তা, সেখান দিয়ে চলেছে গাড়ি। আমরা অলরেডি ঢুকে পড়েছি সাতকোশিয়া রিজার্ভ ফরেস্ট। এই রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়েই যাচ্ছি আমরা। দুদিকে ঘন জঙ্গল। একটু আগে এখানে একটা বোর্ড দেখলাম যে এখানে হাতি বেরোয়, এবং আমাদের যিনি সারথি আর কি, सुमंत भाई आप हाथी के सामने आप देखे थे ना? बहुत बार देखा था। তো সুতরাং এরকম যদি আমাদেরও হঠাৎ গাড়ির সামনে এক পাল হাতি চলে আসে, মন্দ হবে না। ভীষণই থ্রিলিং রাস্তা। আর থাকতে না পেরে নেমে পড়েছি এই সাতকোশিয়া রিজার্ভ ফরেস্টের রাস্তায়। এখানে একটা বলি, এটা সাতকোশিয়া টাইগার রিজার্ভ। তো এখানে টাইগার বলতে যেটা জানলাম যে লেপার্ড আছে, এছাড়া এখানে ভাল্লুক আছে, হাতি আছে, আর হরিণ আছে, বনশুয়োর আছে, এইসব আছে। তবে বড় টাইগার, মানে যেগুলোকে আমরা বেঙ্গল টাইগার বলি, তো সেরকম বাঘ এখানে নেই, কিন্তু লেপার্ড আছে। সব থেকে বড় কথা হচ্ছে এই যে অ্যাম্বিয়েন্স। জঙ্গলের মধ্যে দিয়ে এসে এইরকম খানিকটা চড়াই দিয়ে গাড়ি উঠেছে। উঠে এইখানে রয়েছে আরেকটা ভীষণ সুন্দর ড্যাম, যার নাম বুড়ি দেই ড্যাম। একদম জংলা পরিবেশে এই ড্যাম, পাহাড় ঘেরা একটা ছোট্ট সুন্দর জলাশয়, আর একটা আরণ্যক পরিবেশ। দারুণ জায়গা, দারুণ। ওই ওপরটায় দাঁড়িয়েছিলাম ওইখানটাতে। তারপরে ওখান দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে ড্যামের যে ওয়াটার রিজার্ভার তার একদম কাছে চলে এসেছি। এইখান থেকে চারপাশের এই পূর্বঘাটকে
আরও ভালো লাগছে। ripples of water. এইখানে যদি আসেন একটা বিষয় গ্যারান্টি দিতে পারি, এখান থেকে যেতে ইচ্ছে করবে না। এই জায়গাটা এত সুন্দর, মানে এরকম বন্য পরিবেশে এরকম একটা ড্যামের থেকে আমি বলবো এটা বলা ভালো, একটা সুন্দর লেক মানে ভাবা যায় না। ইচ্ছে থাকলেও এখানে যে ঘন্টার পর ঘন্টা সময় কাটাবো সেই উপায় নেই, কারণ আমাদেরকে মুভ করতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। বুড়িদেই ড্যাম দেখে এবারে আমরা চলে এসেছি একটা মন্দির দেখতে। এই মন্দিরের নাম হচ্ছে প্রগৌড়া মন্দির, প্রগৌড়া দেবীর মন্দির। এখানে ঢোকার মুখেই একটা বিরাট একটা রাক্ষসের মুখ দেখতে পাচ্ছি। রাক্ষসের মুখটাই মূল প্রবেশদ্বার মন্দিরের। এখান দিয়ে ঢুকে এই হচ্ছে মন্দির। এটা এখনো কনস্ট্রাকশন হচ্ছে এই পার্টটা, আর এইটা হচ্ছে রেডি মন্দির যেগুলো আছে। এখানে কিছু ছোট ছোট মন্দিরের মতো রয়েছে, সেখানে আমি দেখতে পাচ্ছি ছিন্নমস্তা, মা কালী, নারায়ণ, এরকম বিভিন্ন মূর্তি রয়েছে। আর এইটা হচ্ছে মূল মন্দির। এটা নারায়ণের মূর্তি, সরস্বতী, বীণা, পানি, লক্ষ্মী সম্ভবত কুলো হাতে, শক্তি গদাধারী, গায়ত্রী, ইনিও কোনো মাতৃশক্তি মূর্তি। এক হাতে পাশ, এক হাতে অন্য একটি অস্ত্র। প্রগৌড়া দেবী মন্দিরের কাছে এরকম একটা ওয়াচ টাওয়ার মতো আছে, এর ওপরে উঠে দেখতে হবে কীরকম কি ভিউ পাওয়া যায়। টাওয়ার মানে ওয়াচ টাওয়ার এটা নয়, মোস্টলি এটা একটা ওয়াটার ট্যাঙ্ক। তাও সুযোগ যখন পেয়েছি তখন একবার ওপরে উঠে দেখি। আরে বাহ, ফাটাফাটি। এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। একটা জাস্ট 365 ভিউ আপনাদের দেখাই এখান থেকে। এই পাহাড় আর এই প্রগৌড়া দেবীর মন্দির, জঙ্গল সব মিলিয়ে একটা অসাধারণ ভিউ। এখানে উঠে এই ভিউটা নেওয়ার সাজেশনটা বর্দির, অ্যান্ড থ্যাঙ্কস টু হার। একটা জঙ্গলি পথ পেয়েছি হাঁটার। এই দেখুন এরকম রাস্তা। অ্যাকচুয়ালি ওই প্রগৌড়া দেবী মন্দির দেখে বেশ খানিকটা আসার পর এখানে একটা জায়গা রয়েছে, সেখানে গাড়ি থেকে নেমে মোটামুটি 300-400 মিটার মতো হাঁটতে হয়। হেঁটে একটা ঝর্ণা আছে, একটা ন্যাচারাল ওয়াটারফল, তো সেইটা দেখতেই যাচ্ছি। রাস্তাটা ক্যামেরাটা ফ্লিপ করে দেখাই। এই যে এরকম রাস্তা, এদিকে পাহাড়, জঙ্গল, আর এই নাকি সেই ঝর্ণা। তাই যদি হয় তাহলে তো, তবে জায়গাটা সন্দেহে ভালো, বেশ ভালো। যাক, স্থানীয় একজনের থেকে জানলাম যে ওইটা অ্যাকচুয়াল ঝর্ণাটা নয়, ঝর্ণাটা আর একটু ওপরে যেতে হবে, একটু টপে উঠতে হবে। এই যে ঝর্ণাকে পাওয়া গেছে, তাই ভাবছি বাহ, এক্সেলেন্ট। লোক চানও করছে এখানে। আবার একটাই মেন সোর্স,
আর এদিকে কিছু ছোট ছোট ধারা ঝরে পড়ছে। আগে ওইখানে ওই ঝর্ণাটাকে দেখে যতটা ডিমোটিভেটিং মনে হচ্ছিল, অ্যাকচুয়াল ঝর্ণাটা ততটাই মোটিভেটিং। এক্সেলেন্ট এক্সেলেন্ট ঝর্ণা, ঝর্ণা সুন্দরী ঝর্ণা, এক্সেলেন্ট। মানে আজকের এখনও পর্যন্ত সাইট সিইংয়ে যা যা দেখলাম তার কোনোটাই খেলনা নয়, তবে এটা স্পেশাল। সুন্দরী ঝর্ণার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট সেরে এবার আমরা চলে এসেছি আজকে সাইট সিইংয়ের লাস্ট ডেস্টিনেশন চম্পানাথ মন্দির। মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার এটা। এখানে ডান দিকে মেলা বসেছে, খাবারের স্টল ফল বসেছে, এখানে খেলনার দোকান। পৌঁছে গেছি চম্পানাথ মন্দির। এখানে গেটের মুখে সিংহের মূর্তি। আমরা ঢুকে পড়েছি মন্দির চত্বরে। বহু প্রাচীন শিব মন্দির। এখানে দেখুন, এখানে শিবের সাপ রয়েছে, এরকম এখানেও তাই। এইটা মূল মন্দির। এখানে অনেক ভক্ত এখানে প্রদীপ জ্বালিয়েছেন ভগবানের উদ্দেশ্যে। এখানে এই মন্দিরের একটা স্পেশালিটি আছে, এখানে এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে অনেক কচ্ছপ আছে, তারা নাকি এসে হাত থেকে খাবার খায়। এই সব মুড়ি দিয়েছে, আর আমার হাতে একটু বেশ বড় কচ্ছপ। কি সুন্দর মুড়ি খাচ্ছে গো। কচ্ছপের মুখ দেখেছো? না, হয়েছে তোমার ছোঁয়া। হ্যাঁ, আসো আসো। এটা আরেকটা এসেছে। আয় 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 আয়। পার্লারটা তো এখানে না, ওদের পয়সাও নেই। চিয়া মোড়ে পার্লার। কি করে মুখ কাটে? প্রায় 600 বছরের পুরনো চম্পানাথ শিব মন্দির দর্শন করে আমাদের আজকের এই সাতকোশিয়া সাইট সিইং কমপ্লিট হলো। আজকে আমরা সাতকোশিয়ার 5টা পয়েন্ট দেখলাম। তার এই যে 5টা পয়েন্ট আমরা দেখলাম, সেটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের ট্রিপ অ্যান্ড টাইমকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বিকজ আপনাদের সাবস্ক্রিপশনটাই আমাদের ইন্সপিরেশন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।